এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বোতাম ঘর সেলাই, যারা বোতাম ঘর সেলাইটা পারেন না তাদেরকে কমেন্ট করতে বলেছিলাম। এক আপু আমাকে কমেন্ট করেছিলেন, সে আপুর কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওটা মেক করতেছি। আপনারা দেখেন যে বোতাম ঘর সেলাইটা কিভাবে করতে হয়। এই যে দেখেন আমি বোতাম ঘরের সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন একটা করে ফোর মানে সেলাই উঠাইতেছি, আর নিডলটার নিচের দিক দিয়ে একটা সুইটা একটা গাঁথনি দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বোতাম ঘরের সেলাইয়ের ধরন। আমি পর্যায়ক্রমে ভিডিওটা দেখতে থাকুন। যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যাতে প্রত্যেকে এই ভিডিওগুলো দেখতে পারে। আর যারা সেলাইকে ভালোবাসেন, হাতের কাজকে ভালোবাসেন, দেশের দরিদ্র মানুষের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা প্রত্যেকে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং দরিদ্র মানুষের কিছু হলেও উপকার হয়। যারা সেলাই শিখতে পারে না তাদের জন্য সেলাই শেখার একটা সহজ মাধ্যম হয়ে যেতে পারে। আর যারা সেলাই করতে পারে তাদের জন্য উপকার হচ্ছে আমাদের দরিদ্র পরিবারের কর্মীরাই কিন্তু এগুলা সেলাই করে থাকে। আপনারা যদি এই পণ্যগুলা কিনতে পারেন বা এগুলো বেশি দেশব্যাপী প্রসার হয়, এগুলো যদি আমরা সেল করতে পারি, তাহলে তাদের হয়তো ইনকামের একটা পথ সুগম হয়ে যাবে। বন্ধুরা, সর্বশেষ কাজের ফিনিশিংটা দেখেন। আমরা লাস্ট পর্যায়ে কাজটা কীভাবে ফিনিশিং দিয়ে, ফুলটা কীভাবে ফিনিশিং দিয়ে, এই যে শেষ পর্যায়ে আমি দেখিয়ে নিচ্ছি। এই সুইটা এইভাবে ঢুকে দিলাম, আর লাস্ট পিছনের অংশটাকেও আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই পিছনে এমন থাকবে, সামনে